আচ্ছা, আমাদের অনেকের সাথেই তো এমন হয়, তাই না? যে একটা বই ১০ বার পড়ার পরেও পরীক্ষার হলে গিয়ে অপশন দেখে কনফিউজড হয়ে যাই, অথচ পাশের বন্ধুটা একবার পড়েই দিব্যি ঠিক উত্তরটা দিয়ে আসছে। ব্যাপারটা কি বলুন তো? সত্যি বলতে এই পার্থক্যটা কিন্তু মেধার নয়, আসল খেলাটা হলো পদ্ধতির। প্রশ্নটা হলো, কেন এমন হয়? কেন এতবার পড়ার পরেও আমরা সব তথ্য ভুলে যাই? এর উত্তর কিন্তু বুদ্ধিমত্তার মধ্যেই লুকিয়ে নেই, আছে আমাদের পড়ার কৌশলের মধ্যে। আজকের এই আলোচনায় আমরা ঠিক সেই বৈজ্ঞানিক কৌশলগুলোই জেনে নেব। আসলে বেশিরভাগ পরীক্ষার্থী যেটা করে সেটাকে বলা যেতে পারে গাধার খাটুনি বা প্যাসিভ রিভিশন, মানে শুধু বইয়ের ওপর দিয়ে চোখ বুলিয়ে যাওয়া। কিন্তু যারা আসলেই সফল হয় তারা কিন্তু ব্যবহার করে স্মার্ট রিভিশন, মানে একেবারে সায়েন্টিফিক বা বৈজ্ঞানিক পদ্ধতি। তো চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক এই স্মার্ট পদ্ধতিগুলো আসলে কী। আমাদের এই ভুলে যাওয়ার সমস্যার প্রথম এবং সবচেয়ে কার্যকর যে সমাধান তার নাম হল স্পেসড রেপিটেশন। এটা এমন একটা কৌশল যা পড়া বিষয়কে আমাদের মস্তিষ্কে একদম স্থায়ী করে দেয়। মনোবিজ্ঞানী হারমান অ্যাব্বিংহাউসের মতে আমাদের ব্রেন যে কোনো কিছু পড়ার কয়েক ঘন্টার মধ্যেই সেটা ভুলতে শুরু করে, আর এই প্রক্রিয়াটাকেই বলা হয় ফরগেটিং কার্ভ। মানে কোনো তথ্য ধরে রাখার চেষ্টা না করলে সেটা সময়ের সাথে সাথে হারিয়ে যেতে বাধ্য। তাহলে এই ফরগেটিং কার্ভকে থামানোর উপায়টা কি? একটা পরীক্ষিত ফর্মুলা আছে, আর সেটা হলো নির্দিষ্ট বিরতিতে রিভিশন দেওয়া। যেমন ধরুন, কোনো একটা বিষয় পড়ার পর ঠিক তৃতীয়, সপ্তম, ১৫তম এবং ফাইনালি ৩০তম দিনে যদি আবার রিভিশন দেওয়া যায়, তাহলে সেই তথ্যটা শর্ট টার্ম মেমোরি থেকে সোজা লং টার্ম মেমোরিতে গিয়ে স্থায়ী হয়ে যায়। আর মজার ব্যাপার হলো, এই কাজটা এখন অনেক সহজ হয়ে গেছে। অ্যাঙ্কি, রেমনোট বা কুইজলেটের মতো অ্যাপগুলো ব্যবহার করে খুব সহজেই কিন্তু এই স্পেসড রিপিটেশন রুটিনটা ফলো করা যায়। চলুন এবার আমাদের দ্বিতীয় কৌশলে যাওয়া যাক। এই পদ্ধতিটা মস্তিষ্ককে একটু চ্যালেঞ্জ করার ওপর ভিত্তি করে তৈরি, আর এটার নাম হল অ্যাক্টিভ রিকল, যা পড়া মনে রাখার প্রক্রিয়াটাকে একদম বদলে দিতে পারে। প্রথমে একটা খুব কমন ভুল ধারণা ভাঙা দরকার। রিভিশন মানে কিন্তু শুধু বইয়ের পাতা উল্টানো বা লেখাগুলোর ওপর দিয়ে চোখ বুলিয়ে যাওয়া নয়। গবেষণা বলছে এই প্যাসিভ বা নিষ্ক্রিয় পদ্ধতির কার্যকারিতা আসলে খুবই কম। তাহলে উপায়টা কি? খুবই সহজ একটা উপায় আছে। যখনই কোনো একটা টপিক পড়া শেষ হবে, সাথে সাথে বইটা বন্ধ করে ফেলতে হবে। তারপর নিজেকেই প্রশ্ন করতে হবে, আচ্ছা, আমি এইমাত্র কি শিখলাম? বিশ্বাস করুন, এই ছোট্ট একটা অভ্যাসে পুরো শেখার পদ্ধতিতে একটা বিশাল পরিবর্তন এনে দেবে। ব্যাপারটা হলো, যখন আমাদের মস্তিষ্ক কোনো তথ্যকে মনে করার জন্য পরিশ্রম করে, তখন ব্রেইনের নিউরনের সংযোগগুলো আরও বেশি শক্তিশালী হয়। সেলফ টেস্টিং, ফ্ল্যাশ কার্ড ব্যবহার করা বা এমসিকিউ প্র্যাকটিস করা, এগুলোই হলো অ্যাক্টিভ রিকলের সেরা কিছু উপায়। একটা কথা মাথায় রাখতে হবে, ব্রেইনকে যত বেশি কষ্ট দেয়া যাবে, পড়াটাও তত বেশি দিন মনে থাকবে। আমাদের ৩ নম্বর কৌশলটা হল ভিজুয়াল মেথড, বা সহজ কথায় দেখে মনে রাখা। এটা এমন এক শক্তিশালী টুল যা হাজার হাজার তথ্যকে অনেক সহজ করে তুলতে পারে। এর পেছনের মূল আইডিয়াটা খুবই সাধারণ। আমাদের ব্রেন কিন্তু লেখার চেয়ে ছবি অনেক দ্রুত আর সহজে মনে রাখতে পারে। ভূগোল বা ইতিহাসের মতো বিষয়গুলোর জন্য তো এই পদ্ধতিটা দারুণ কার্যকর। হাজার হাজার তথ্য শুধু মুখস্থ না করে ম্যাপ, চার্ট, ডায়াগ্রাম বা মাইন্ড ম্যাপের সাহায্য নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। যেমন ধরুন, ভূগোলের কোনো প্রণালী বা বদ্বীপের অবস্থান পড়ার চেয়ে যদি মানচিত্রে সেটা চিহ্নিত করা হয়, তাহলে তা ছবির মতো মস্তিষ্কে গেঁথে যায়। পরীক্ষার হলে হয়তো লেখাটা মনে পড়বে না, কিন্তু ওই ম্যাপের ছবিটা ঠিকই চোখের সামনে ভেসে উঠবে। এবার আমরা এমন দুটো কৌশল নিয়ে কথা বলবো যা শুধু পড়ার পদ্ধতিই নয়, বরং পুরো প্রস্তুতির কৌশলটাকেই আরও নিখুঁত করে তুলবে। এর মূল ভিত্তি হল বিশ্লেষণ আর সংশোধন। দেখুন, বিসিএস পরীক্ষার কিন্তু একটা নিজস্ব প্যাটার্ন বা রিদম আছে, আর সেটা বোঝার সবচেয়ে ভালো উপায় হল গত ১০ বছরের প্রশ্নপত্র ভালোভাবে বিশ্লেষণ করা। এই পদ্ধতিটাকেই বলে রিভার্স ইঞ্জিনিয়ারিং। বিগত বছরের প্রশ্নগুলো বিশ্লেষণ করলেই খুব সহজে বোঝা যায় যে পিএসসি কোন টপিকগুলো থেকে বেশি প্রশ্ন করে। এতে করে সময়ও বাঁচবে আর গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে মনোযোগ দিয়ে স্কোরও বাড়ানো যাবে। সবচেয়ে সহজ কিন্তু সবচেয়ে কার্যকর কৌশলগুলোর মধ্যে একটা হলো ভুলের খাতা বা মিস্টেক বুক তৈরি করা। মডেল টেস্ট দেওয়ার পর যে প্রশ্নগুলো ভুল হয়, সেগুলোকে একটা আলাদা খাতায় লিখে রাখতে হবে। এরপর পুরো বই রিভিশন দেওয়ার বদলে শুধু নিজের সেই ভুলগুলোই বারবার দেখতে হবে, কারণ নিজের ভুলই কিন্তু সবচেয়ে বড় শিক্ষক। সবশেষে, একজন স্মার্ট যোদ্ধার জন্য কিছু চূড়ান্ত পরামর্শ। আমরা এতক্ষণ যা যা আলোচনা করলাম, তার সাথে আরও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যোগ করতে হবে। আর সেই বোনাস টিপসটি হল ঘুম। অনেকেই রাত জেগে পড়াকে অনেক বেশি গুরুত্ব দেয়, কিন্তু ভালো প্রস্তুতির জন্য পর্যাপ্ত ঘুম যে কতটা দরকারি তা বলে শেষ করা যাবে না।
নিউরোসায়েন্স আমাদের বলছে আমরা যখন ঘুমাই তখন আমাদের মস্তিষ্ক সারাদিনের শেখা তথ্যগুলোকে গোছায় এবং সেগুলোকে মেমোরিতে স্থায়ী করে। এই প্রক্রিয়াটাকে বলা হয় মেমোরি কনসলিডেশন। তাই রাত জেগে পড়ার থেকে পর্যাপ্ত পরিমাণে ঘুম কিন্তু অনেক বেশি কার্যকর। একটা কথা সবসময় মনে রাখতে হবে, বিসিএস নামের এই যুদ্ধে পরিশ্রম কিন্তু সবাই করে, কিন্তু শেষ পর্যন্ত জয়ী তারাই হয় যারা পরিশ্রমের পাশাপাশি সঠিক কৌশলটাও জানে। এখন সিদ্ধান্ত নেওয়ার পালা। শুধু কঠোর পরিশ্রম করে যাওয়া হবে নাকি একজন কৌশলী যোদ্ধা হয়ে ওঠা হবে? এই পদ্ধতিগুলো আজ থেকেই নিজের রুটিনে যোগ করে দেখুন, প্রস্তুতির পার্থক্যটা নিজেই অনুভব করতে পারবেন।